বন্ধুরা, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। স্যাক্রিফাইস ছাড়া জীবন চলে না। আপাত দৃষ্টিতে তোমার মনে হতেই পারে ওরা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, ওরা এত বিলাসিতা করছে, ওরা জীবনে কি স্যাক্রিফাইস করেছে। তোমাকে ভাবতে হবে তাদের বিলাসিতা কিন্তু সাময়িক, কারণ ত্যাগ ছাড়া ভোগ সম্ভব না। বন্ধুরা, মান্নাদের একটা গান আছে না, কফটা চোখের জল ফেলেছ যে তুমি হাসবে, পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। দারুণ গান। সত্যি, সদা হাস্যময় জীবন পেতে গেলে চোখের জল তো ফেলতেই হবে, তাই না বন্ধুরা? আধার না আসলে কি আলোর গুরুত্ব বোঝা যায়? পাহাড়ে না উঠলে কি সমতলের সম্ভাবনা তৈরি হয়? সামনে আধার, আধার মানে বেশি দূরে নয় সকাল। সামনে পাহাড়, পাহাড় মানে বেশি দূরে নয় সমতল। সামনে দুঃখ, সামনে চোখের জল, সামনে যন্ত্রণা, তার মানে বেশি দূরে নয় হাসি, বেশি দূরে নয় সুখ, বেশি দূরে নয় আনন্দ। এটা তোমাকে মানতেই হবে। আমরা কিছু মানুষ আছি কোনো কিছু ত্যাগ না করেই ভগবানের কাছে বড় বড় আশা করে বসে থাকি। ভগবানকে ডাকি, ঠাকুর আমাকে ভালো রেজাল্ট করে দাও, ঠাকুর আমাকে ভালো চাকরি দাও, ঠাকুর আমাকে ভালো বউ দাও, ঠাকুর আমাকে ভালো গার্লফ্রেন্ড দাও, ঠাকুর আমাকে অনেক টাকা পয়সা দাও। আরে ভাই, ভালো রেজাল্টের জন্য কষ্ট করে রাত জেগে পড়তে হয়, মন দিয়ে পড়তে হয়। আরে ভাই, সরকারি চাকরির জন্য, ভালো চাকরির জন্য, অনেক টাকা পয়সার জন্য দৈহিক এবং মানসিকভাবে অনেক বেশি চাপ নিতে হয়। অ্যাকচুয়ালি আমরা কিন্তু সেই পরম করুণাময় ঈশ্বর, আল্লাহ, গড, উপরওয়ালার খুব প্রিয় সন্তান। সে কি কোনোদিন চায় আমরা দুঃখে থাকি? হতে পারে এটা? কোনো পিতা কি চাইতে পারে তার সন্তান দুঃখে থাকুক? সে কিন্তু এই সমাজে, এই পরিবেশে সমস্ত কিছুই দিয়ে রেখেছে আমাদের জন্য। হ্যাঁ, সমস্ত কিছুই দিয়ে রেখেছে, আমাদের জাস্ট খুঁজে নিতে হবে। কিন্তু মুশকিল হলো আমরা অনেকেই খুঁজতেই চাই না। খোঁজার মতো সময়ই আমাদের কাছে নেই। আমাদের হাতে নাগালে লাড্ডুর মতো দিয়ে যেতে হবে। আসল কথা কি, আমাদের মধ্যে অনেকেরই খোঁজার যোগ্যতাই নেই, তাই খুঁজলেও পায় না। আর খোঁজার মানসিকতাও অনেকের মধ্যে নেই, তাই খোঁজেই না। মনে রাখতে হবে, প্রত্যেকটা ব্যাপারে সাফল্য লাভের প্রথম শর্ত হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মাদার টেরিসা পর্যন্ত প্রত্যেক মহামনীষীরা কিন্তু এই ত্যাগ নামক কথাটির উপর বিশেষ জোর দিয়ে গেছে। সত্যি তো, তুমি কি এমন হারিয়েছো যে তুমি অনেক সুখ পাবে? কি এমন স্যাক্রিফাইস করেছো যে তুমি সাকসেস পাবে? আর যদি সত্যি স্যাক্রিফাইস করে থাকো, আর যদি সত্যি তোমার কোয়ালিটি থাকে, তোমার মধ্যে ত্যাগ থাকে, তাহলে ওয়েট করো, সাকসেস তুমি পাবেই পাবে, 100% পাবে। তাই সকলের আগে ত্যাগে অভ্যস্ত হওয়া উচিত, সকলের আগে হারাতে অভ্যস্ত হওয়া উচিত, সকলের আগে হারতে অভ্যস্ত হওয়া উচিত। হারতে না শিখলে, হারাতে না শিখলে তুমি জিতবে কি করে বন্ধু? আমার হার সহ্য হয় না, আমি হারতেই পারি না, হার আমার একদম সহ্য হয় না। এই হামবড়া মার্কা কথাবার্তাগুলো অশিক্ষিতরাই বলে থাকে। তুমি কি তাই? যদি তাই না হও, তাহলে হারকে ভয় পেও না, কোনো কিছু হারাতে ভয় পেও না, ত্যাগ করতে ভয় পেও না, কষ্ট করতে ভয় পেও না, জীবনে স্যাক্রিফাইস করতে ভয় পেও না। নিজের মধ্যে কোয়ালিটি তৈরি করো, যোগ্যতা তৈরি করো, অবশ্যই সফলতা পাবে, অবশ্যই ভোগ বিলাস সবই তোমার পাবে, সবই তোমার জন্য ওয়েট করে থাকবে। বন্ধুরা, ত্যাগের মাঝেই ভোগের প্রকাশ। জীবন তোমার হাতে, সুখ সাগরে ভাসবে তুমি, সাফল্য তোমার সাথে। ভালো থেকো, সুখী থেকো, সঙ্গে থেকো বিশ্বরূপম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।